নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার বড় ঘোষণা করল নবান্ন। এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দেওয়া শুরু হবে তারিখ দিল। বন্ধুরা, বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে। প্রতি মাসে রাজ্য সরকার 1,000 ও 1,200 টাকা করে দিচ্ছে বাংলার মা বোনেদের। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও 3 লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে। এপ্রিল মাস পড়ে গেছে, এদিকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না। যা নিয়ে চিন্তায় মা বোনেরা। কবে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে? নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই এপ্রিল মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলার টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে নবান্ন? এপ্রিল মাসে নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি পেতে পারে? এপ্রিল মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কোন কোন জেলায় আগে দেবে, নতুনরা এপ্রিল মাসে টাকা পাবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের কত তারিখ থেকে দেওয়া হবে, সবার প্রথম কারা টাকা পাবে, নতুন আবেদনকারীরা কি এপ্রিল মাসে টাকা পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। প্রতি মাসের শুরুতেই যে টাকাটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পাওয়া যায়, সেই টাকা দিয়েই গ্রাম থেকে শহর প্রত্যেক এলাকার মা বোনেরা একাধিক কাজ করে থাকেন। কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিজের সংসারে খরচ করেন, আবার কেউ বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বাচ্চার পড়াশোনার কাজে লাগান, কেউ বা হাত খরচের কাজে লাগান এই টাকা নিয়ে। বন্ধুরা, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও 3 লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে, যার ফলে বন্ধুরা এবার থেকে 2,24,00,000 মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদের টাকা দেওয়ার জন্য তথ্য যাচাইয়ের কাজ চলছে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে, নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কারা কারা টাকা পাবে। বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা। কারণ এখনো মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না। যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা। কবে আসবে এপ্রিল মাসের টাকা? নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা, 2,21,00,000 বেশি মা বোন এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে, যে কারণে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে এপ্রিল মাসে। সবার প্রথম রাজ্যে যে জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, এপ্রিল মাসের 7 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আরও অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে নবান্নের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একমাত্র তারাই পাবে যে সকল মা বোনেদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে। ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। অর্থাৎ বন্ধুরা, এই এপ্রিল মাসে 2,21,00,000 বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার,
যে কারণে জানা গিয়েছে বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠাবে রাজ্য সরকার। সবার প্রথম বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে। আর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের 7 তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে। তবে বন্ধুরা এবার টাকা পাওয়ার জন্য প্রত্যেক মা বোনেদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হতে পারে। বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, নতুন যে সকল আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে সকল মা বোনেদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যার ফলে নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করতে হবে। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই এপ্রিল মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে শূন্যপদ ঘোষণা করা হতে পারে। সুতরাং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে। অপরদিকে বন্ধুরা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের মধ্যে সকল মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যে কারণে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের দেরি হতে পারে। তবে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা এই এপ্রিল মাসে টাকা পেতেও পারে। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।